একটি বাস দেখতে পাচ্ছি আমরা, এই বাসগুলো দোলা নাম। এই বাসটিতে কিন্তু এখন আসলে অভিযান পরিচালনা করার জন্য কিন্তু বাসকে থামানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে বাসকে থামানো হয়েছে এবং তারা বলেন বাসটিকে সামনে এগিয়ে নিতে এবং বেশ কয়েকটি বাসকে সম্ভবত তারা এখানে থামতে বলেছেন। দেখতে মোটরসাইকেল যারা তাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না, তারপরে হেলমেট থাকে না, সেগুলো যেন না থাকলে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গাড়িতে অনেক সময় গাড়ির ফিটনেস থাকে না, কাগজপত্র থাকে না, সেগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে। কারণ সকাল থেকে আমরা বেশ কিছু মামলা দিয়েছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী নাই এখানে, একবারে শূন্য অবস্থায় বা খালি রয়েছে, এটা কেন? নেতাকর্মীর ভয় আছে না, এগুলো রেস্ট করে লাইলে তা আমাকে সাপোর্ট দিব কেডা? আমরা যে সাধারণ লোক, আমাদেরকে সাপোর্ট দিব নেতাকর্মীরা। হেরা যদি এসে রেস হয়ে যায় এখানে, তাহলে সাপোর্ট দিব কেরা? রাজনীতির নিয়ম, নেতারা থাকবো ছায়ার মতো। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো মহাসমাবেশকে ঘিরে জনগণের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন র্যাব পুলিশ বাহিনী। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। রাজধানী এবং সারা বাংলাদেশের সকল র্যাবের ব্যাটালিয়ন আমরা কিন্তু রোবাস পেট্রোলিং করছি এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট করছি। এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, নগরবাসীর চোখে পড়েছে, মিডিয়ার ইতিমধ্যে দৃষ্টি আকর্ষিত হয়েছে যে আমরা বিভিন্ন জায়গায় রোবাস পেট্রোল করছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অবস্থান করছি এবং আমরা রোবাস পেট্রোল করছি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের আজকে চেকপোস্ট চলমান। আপনারা জানেন যে কিছু রাজনৈতিক কর্মসূচি সামনে আছে, সেগুলো যেন নির্বিঘ্নে হতে পারে, জননিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণভাবে যেন হয়, এখানে যেন কোনো ধরনের অপরাধী চক্র যেন ঢাকার মধ্যে ঢুকে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, এই ধরনের। এবং জনগণ যারা শান্তিপ্রিয় জনগণ, যারা বিভিন্ন দৈনন্দিন কার্যক্রমে ঢাকা শহরে আসতেছে, তাদের যাত্রা যেন নিরাপদ হয়, সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে র্যাব সারা বাংলাদেশে রোবাস পেট্রোল এবং চেকপোস্ট চলমান রেখেছে। এবং সেই ধারাবাহিকতায় আমরা নিজেরা র্যাব 10-এর ওয়ার্ডের মধ্যে, আমি শুধু এখানে না, আমাদের ভাঙ্গাতে একটা চেকপোস্ট চলতেছে, আমাদের শ্রীনগরে একটা চেকপোস্ট চলতেছে, এখানে একটা চেকপোস্ট চলতেছে এবং আপনার ড্যামরাতেও একটা স্টাফ কোয়ার্টার একটা চেকপোস্ট চলতেছে, শুধু র্যাব 10-এর ওয়ার্ডে। এমনিভাবে আমাদের ঢাকায় যতগুলো ব্যাটালিয়ন আছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সব জায়গায় আমাদের এই চেকপোস্ট, কখনো কখনো চেকপোস্ট চলতেছে, কখনো কখনো রোবাস পেট্রোলিং চলমান আছে। এ পর্যন্ত কাউকে কি কোনো আটক বা কোনো অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছেন কিনা? আপনি জানেন যে আমরা প্রায় কিন্তু আমাদের এই অভিযানে নিয়মিত আমরা যে চেকপোস্টগুলো করে থাকি সেখানে কিন্তু মাদক উদ্ধার হয়। আমি গতকালকের কথাও যদি বলি, সেখানেও কিন্তু আমরা 70 কেজি গাঁজা এবং 183 বোতল ফেন্সিডিল আমরা ধরেছি। ইতিমধ্যে এটা মিডিয়াতে এসছে, এটা আমাদের মুন্সিগঞ্জে একটা চেকপোস্টে আটক হয়েছিল। তো আপনারা জানেন যে ঢাকায় কিন্তু প্রচুর মাদক ঢুকে বিভিন্ন খান দিয়ে, অস্ত্রগুলো আবারও ঢুকতে পারে, নাশকতার পরিকল্পনা যদি কেউ করে তারাও ঢাকায় ঢুকতে পারে। সুতরাং এইটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। আর আপনি যে কথাটা বলছেন, আমরা কিন্তু আপনি দেখবেন যে আমরা এখন ট্রাফিকের পুলিশ সহায়তা নিচ্ছি, যেখানে এখন আমাকে হাইওয়ে পুলিশ হেল্প করতেছে। আমাদের যে ভাঙ্গাতে যে চেকপোস্ট চলতেছে সেখানে ডিএমপির ভিতরে যে চেকপোস্টগুলো হচ্ছে, এখানে ডিএমপির ট্রাফিক বিভাগ সহায়তা করছে এখানে, এবং মুন্সিগঞ্জ এবং ঢাকা জেলা পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে তারা আমাদেরকে সহায়তা করছে। কারণ যেহেতু আমরা যানবাহনগুলো চেক করছি, সেই যানবাহনে অনেক সময় হেলমেট, মোটরসাইকেল যারা তাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না, তারপরে হেলমেট থাকে না, সেগুলো যেন না থাকলে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গাড়িতে অনেক সময় গাড়ির ফিটনেস থাকে না, কাগজপত্র থাকে না, সেগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে। কারণ সকাল থেকে আমরা বেশ কিছু মামলা দিয়েছি। আমরা তো সবসময় এখানে সব গাড়ি কিন্তু আমার পক্ষে চেক করা সম্ভব না, বুঝতে পারেন। তাহলে আমি যেখানে হেল্প করছি সেখানে আরও বিঘ্ন তৈরি হবে। আমরা বিঘ্নতা সৃষ্টি করতে চাই না, লম্বা কিউ তৈরি হয়ে যাক সেটাও চাই না। যেগুলো সম্ভব, আমাদের কাজের ধারাবাহিকতা যেগুলোকে সন্দেহজনক মনে হবে সেগুলো আমরা চেক করছি। সকাল থেকে প্রায় আমরা 15-20টা মামলা দিয়েছি। আচ্ছা, 26 অক্টোবর রাত পার হলেই 28 অক্টোবর বলতে গেলে চলে আসছে, এই বিষয়ে আপনাদের সতর্কতা কেন? আপনি জানেন যে সমাবেশ তো রাজনৈতিক কর্মসূচি, এটা প্রত্যেকেই তাদের, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে সবাই তাদের গণতান্ত্রিক যে চর্চাগুলো আছে সেগুলো করবেন, সেগুলো যেন নির্বিঘ্নে নিরাপদে করতে পারেন, এটাও আমাদের প্রত্যাশা। আমরা চাই জনসমাবেশ যেটা, সেটাও শৃঙ্খলার মধ্যে হবে, শান্তিপূর্ণ হবে। তেমনিভাবে জনমানুষ যারা তাদের সম্পদ এবং যানবাহনের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভাই আপনারা যদি কেউ যাত্রা বাড়ি যেতে চান আমাদের একটা চেকপোস্ট রয়েছে, যদি আপনার মনে হয় ওখানে যাবেন আপনি ওখানে যেতে পারেন। স্টাফ কোয়ার্টার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে। আপনাদের সঙ্গে আছেন মামুন সোহাগ এবং যে কথা বলছিলেন, এই এলাকার যারা অভিযান পরিচালনা করছেন র্যাবের পক্ষ থেকে বলা হলো যে মূলত 28 অক্টোবর ঘিরে একই সঙ্গে র্যাবের যে ধারাবাহিক অভিযান, বিশেষ করে যে চেকপোস্ট বসানো হয় সেটা একটু বিশেষ জোরদার করা হয়েছে। একই সঙ্গে দুদিন পরই বড় রাজনৈতিক দলের দুই পক্ষের সমাবেশ, মহাসমাবেশ, শান্তি সমাবেশ, এর আগে কোনো অহিংস পরিবেশ যাতে সৃষ্টি হতে না পারে ঠিক সেই কারণে একটু বাড়তি নিরাপত্তা তৈরি করা হয়েছে। এবং এই নিরাপত্তা বলায় দেখতে পাচ্ছি বিশেষ করে প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস এবং মোটর বাইক যেগুলো আছে সেগুলো কিন্তু ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স কিংবা গাড়ির প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসের ভেতরে আসলে যা যা আছে সামনে পেছনের ডালা সবগুলো কিন্তু খুলে দেখানো হচ্ছে এবং দেখে যদি তাকে সন্দেহ মনে না হয় তখন কেবলমাত্র তাকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বারবারই বললেন যে তারা মূলত টার্গেট করেছেন যে এখান থেকে সবগুলো বাস হয়তো দেখা সম্ভব না, কিন্তু মাইক্রোবাসগুলো কিন্তু দেখা যায়। একটি বাস দেখতে পাচ্ছি আমরা, এই বাসগুলো দোলা নাম, এই বাসটিতে কিন্তু এখন আসলে অভিযান পরিচালনা করার জন্য কিন্তু বাসকে থামানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে বাসকে থামানো হয়েছে এবং তারা বললেন বাসটিকে সামনে এগিয়ে নিতে এবং বেশ কয়েকটি বাসকে সম্ভবত তারা এখানে থামতে বলেছেন দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, একটু আপনারা জানাতে পারেন কে কোন জায়গা থেকে সমকাল লাইভটি এই মুহূর্তে দেখছেন এবং এই বাসটি দেখতে পেলাম এই বাসটি থেকে কিন্তু আসলে বাসের ভেতরে র্যাব সদস্যরা প্রবেশ করে বাসগুলোকে কিন্তু চেকিং এর মধ্যে এনেছেন। যদি আজকে এই মুহূর্তে এখানে দেখানো চেষ্টা করি যে বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি অনেকটি নেতাকর্মী শূন্য অবস্থায় রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে বিএনপি কার্যালয়ের সামনে রয়েছি। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে দুই পাশেই আসলে বিএনপির কোনো নেতাকর্মী এই মুহূর্তে নেই, তবে পুলিশের যে সতর্কতা সেই সতর্ক অবস্থান পুলিশের রয়েছে এবং সেটি আজকে বিকেল থেকে পুলিশের এই সতর্ক অবস্থান রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া সমাবেশের জন্য বিকল্প দুটি জায়গার নাম চেয়ে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছিল। পুলিশের সেই চিঠির জবাব দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন যে কোনো মূল্যে তাদের যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, অর্থাৎ আমি এই মুহূর্তে যে জায়গাটিকে থেকে লাইভে যুক্ত হয়েছি সেখানেই তারা তাদের যে সমাবেশ সেই সমাবেশটি তারা করতে চাচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নয়াপল্টনেই বিএনপির মহাসমাবেশ হবে, এর কোনো বিকল্প নেই, সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এমনটাই জানিয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, বিএনপির যে চিঠিতে বিএনপির পক্ষ থেকে আগামী 28 অক্টোবর সমাবেশ দুপুর 2টায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে। সমাবেশে 1 লাখ থেকে 1.25 লাখ লোক হতে পারে। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত যেতে পারে, এমনটাই জানানো হয়েছে। একজন নেতাকর্মী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো। আমি 9টা বাজে উঠছি গাছ, বুঝলেন না, ব্যায়ামের সরকার, বড় সরকার, সরকার নামা দিচ্ছে এখানে। আমি আছি এই, তারপর জনসভাটা আছি, আপনার সমাবেশ দুই দিন পরে পশ্চিম জনসভা আছে, আরো 2 দিন পরে ঠিকই আছে টাকা নিয়ে, আরো 2 দিন পরে ঠিক আছে, এটা আমরা জানি। গায়ে ঘুমা সব বুঝলি লোকাল করিয়া লাগবে, বুঝেননি। আর গায়ে ধোয়া দোকান না করলে বুঝলি গাছ, বুঝেননি, আমরা জায়গা হেঁটে নয়, বুঝেননি। সব দিলে মানুষ ঠেলা ঠেলা হবে,
বিনে ঠিনে ফেলা যেত না, এই কারণে আমরা বুঝিনি মনে করেন আপনি কোথা থেকে এসেছেন? বরিশাল থেকে আচ্ছা, বরিশাল সমাবেশের আরো 2 দিন বাকি, আপনি কেন 2 দিন আগে এসেছেন? দুদিন আগে আসছে ওই যে লস ইয়া বন্ধ করে দেয় সবাই জন্য, পূর্বের ইয়া ঘটনা দেখছি বন্ধ করে দেয়, এই জন্য আসছি আমরা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে নেতা কর্মী নাই এখানে, একবারে শূন্য অবস্থায় বা খালি রয়েছে, এটা কেন? নেতা কর্মীর বয় আছে না, এগরে রেস্ট করে লাইলে তা আমাকে সাপোর্ট দিব কেডা? আমরা যে সাধারণ লোক, আমাদেরকে সাপোর্ট দিব নেতা কর্মীরা, হেরা যদি এসে রেস হয়ে যায় এখানে তাহলে সাপোর্ট দিব কেরা? রাজনীতির নিয়ম, নেতারা থাকবো ছায়ার মতো। হ্যাঁ, আমরা সাধারণ লোক আইসা মিটিং এর দিন আইসা আমরা সঙ্গ দিব, আজকে আসার তো আমাদের ইয়া না, তারপর আর দেখতে আসছি মনের টানে বন্ধ হয়ে যায়, এই জন্য আসলাম, আমরা দেখতে আসছি। হ্যাঁ দর্শক, বিএনপির নেতাকর্মীরা বলছে যে বিগত সময়ে যে সমাবেশগুলো হয়েছে সেই সমাবেশগুলোতে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, যার কারণে তারা সমাবেশের 2 থেকে 3 দিন আগে তারা চলে এসেছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।